ক্লাস নিতে পারতেছি না, আমরা আমাদের সন্তানের পড়াশোনা করাতে পারতেছি না। মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি একজন শিক্ষক হয়ে কি এটি বোঝেন না? উনি কি ক্লাস নেননি কখনো? ক্লাস না নিলে শিক্ষকের অন্তরে যে রক্তক্ষরণ হয় উনি সেটা বুঝতে পারেন না। উনি অত্যন্ত দাম্ভিক, ওনার কথাবার্তার মধ্যে দাম্ভিকতা। আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে, ফেসবুকে উনি কিভাবে কথা বলেন। উনি শিখিয়ে দেওয়া বলি উনি মিডিয়ার সামনে বলেন। তথাকথিত একজন শিক্ষক নেতা, নাম তার ভুয়া, আপনারা বুঝে নিন, আমি পরিষ্কার করতে পারলাম না। এই ভুয়া নেতার কান ভরায় উনি কথা বলেন। আজকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে তারা কর্মবিরতি পালন করছেন। আজকে 12 দিন যাবৎ শিক্ষকরা রাজপথে, প্রশাসন এগুলো দেখছেন না। আপনারা জানেন, আমি আমাদের কলেজ থেকে একটি প্রতিনিধি যে আমরা রাত্রি যাপন করেছি ওখানে, আজিজ স্যার এসে তিনিও আমাদের সাথে রাত্রি যাপন করলেন। উনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছিলেন। আমরা শাহবাগে যে প্রায় 3 ঘন্টা আমরা অবরোধ করে রেখেছিলাম, পুলিশ সেদিন আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ এই আন্দোলনে তারপরও পুলিশ বাধা দিয়েছে। আমরা চাই প্রশাসন যেন আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা হয়ে না দাঁড়ান। আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। সরকারকে আহ্বান জানাই, অবিলম্বে আমাদের সমস্ত দাবি নিঃশর্তে পূরণ করা হোক। আজিজি স্যার স্পষ্ট বলে দিয়েছেন, 20% মানে 20%, 19% নয়। 1500 টাকা মানে 1500 টাকায়, 1499 টাকাও নয়। 75% মানে 75% উনি বলেছেন, 74%ও নয়। এটাই ছিল আমাদের দাবি। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আগামী দিনে এই 3 দাবি 3 দফা 1 দফায় রূপান্তরিত হবে। আপনারা কি একমত? সেদিন কিন্তু আপনারা পালানোর সুযোগ পাবেন না। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি যদি শিক্ষকদের ভাষা বুঝতেন তাহলে এতক্ষণ আপনি পদত্যাগ করতেন। আপনি ব্যর্থতার দায়ভার নিয়ে আপনি পদত্যাগ করতেন, কিন্তু আপনি শিক্ষকদের কথাকে কর্ণপাত করছেন না। আশা করছি ইনশাল্লাহ আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো, ডাকসু, জাকসু সহ বিভিন্ন ছাত্র নেতারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আমাদের সাথে একমত পোষণ করেছেন। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের এই দাবি পূরণ হবে এবং এই দাবি পূরণ করে আমরা ঘরে ফিরে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।